ল্যাপটপে মোবাইলেই তো এখন আমাদের জীবন কাটছে, আর তাতে 12টা বাজছে কার? চোখের। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে মানুষ ড্রাই আইয়ের সমস্যায় ভুগছেন। চোখে ব্যথা, কুটকুট করা, চোখ থেকে জল পড়া, চোখ লাল হয়ে যাওয়া, এইসব সমস্যা এখন প্রায় সকলের। ছোটরা মোবাইল গেমে ডুবে থাকছে এবং তার ফলে তারাও কিন্তু ড্রাই আইয়ের শিকার হচ্ছেন। ড্রাই আই রেটিনার ক্ষতি করে, অকালে চোখে ছানি পড়ে, দীর্ঘমেয়াদী অসুখ থেকেও আসতে পারে অন্ধত্ব। চোখ যদি ড্রাই হবে তাহলে চোখ থেকে জল পড়ে কেন? এই ছোট্ট উত্তরটা দিয়ে দিই। আমাদের চোখের জল একটা ন্যাচারাল লুব্রিকেন্টের মতন কাজ করে চোখে। অশ্রু পর্যাপ্ত পরিমাণে তৈরি না হলে আমাদের শরীর তখন চোখে অতিরিক্ত জল তৈরি করে। সেই জলে কাজের কাজ কিছু হয় না, চোখ সিক্ত হয় না, উল্টে বাড়তি জল চোখ থেকে বেরিয়ে এসে অস্বস্তি তৈরি করে। ড্রাই আই সহ চোখের বিভিন্ন অসুখের স্থায়ী চিকিৎসায় দিল্লির এইমসের ডাক্তাররা তৈরি করে ফেললেন ওষুধ। কেবলমাত্র চোখের ড্রপ দিয়ে ড্রাই আইয়ের সমস্যা থেকে মুক্তি পাওয়া কঠিন, তাই এইমসের ওষুধটা আই ড্রপ নয়, খাবার ট্যাবলেট। আর চিকিৎসকরা বলছেন যে এই ওষুধ রোগ থেকে পাকাপাকি নিরাময় দেবে। গরুর কলোস্ট্রামে থাকা ল্যাক্টাফেরিন নামে একটা প্রোটিন, সেখান থেকে তৈরি ওষুধ, এই চোখের ওষুধ সেখান থেকেই তৈরি হয়েছে দিল্লির এইমসে। চিকিৎসকরা বলছেন যে ল্যাক্টোফেরিন আমাদের শরীরের অপ্রয়োজনীয় আয়রন শুষে নিতে পারে, তাতে ভালো থাকে চোখ। আর এই ওষুধে শুধু ড্রাই আইয়ের সমস্যা সারে না, রেটিনার যে কোনো রোগ সেরে যায়। শুধু ল্যাপটপ মোবাইল নয়, যাদের পেশার জন্য রোদের মধ্যে ঘোরাঘুরি করতে হয়, রোদ মাথায় নিয়ে কায়িক পরিশ্রম করতে হয়, তারাও চোখের অসুখের শিকার হতে পারেন। সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি কর্নিয়া ও রেটিনার ক্ষতি করে, সেসবও সারিয়ে দেবে এই গরুর দুধের ট্যাবলেট। দিল্লি এইমসের চিকিৎসকরা জানিয়েছেন প্রায় 200 জন রোগীকে 250 মিলিগ্রামের এই ট্যাবলেট রোজ দুবেলা করে খাইয়ে দেখা গেছে যে তাদের চোখের যাবতীয় সমস্যা সেরে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো, গরুর দুধ থেকে তৈরি যেহেতু এই ওষুধটা, ন্যূনতম সাইড এফেক্টও নেই। বুঝতেই পারছেন, ভালো খবর, সেই জন্যই আপনাদের জানালাম। আর আরও ভালো খবর হলো, এইমসের ছাড়পত্র নিয়ে একটা জাপানি ফার্মা কোম্পানি ওষুধের কমার্শিয়াল প্রোডাকশন শুরু করতে চলেছে। ফলে ওষুধ বাজারে আসতেও বেশি দেরি হবে না। এর সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সাধারণ কিছু ওষুধপত্রের জন্য হয়তো আমাদের আর ওষুধের দোকানে ছুটতে হবে না। এটাও একটা ইম্পর্টেন্ট খবর।